আসসালামু আলাইকুম। আমি আহসান হাবিব শিফাত, পড়াশোনা করতেছি বুয়েট মেকানিক্যালে। তো আজকে পদার্থবিজ্ঞানের এইটা নিউটনের মেকানিক্সের একটা প্রশ্ন নিয়ে আসছি। তো এটা ঠান্ডা মাথায় চিন্তা করলে এই প্রশ্নটা কিন্তু ইজিলি সলভ করা যাবে। তো তোমরা চেষ্টা করো সলভ করার। তো আমি প্রশ্নটা সমাধান করে দিচ্ছি। বলছে কি, দুইটি ট্রলি পরপর একই বেগে চলছে। তো দুইটা ট্রলি দেওয়া আছে যেটা একই বেগে চলতেছে, তো সেই বেগটা ইউ বেগে চলছে। হ্যাঁ, বাম দিকের, তো বাম দিক কোনটা? এইটা বাম দিক। বাম দিকের ট্রলিতে এম ভরের একটা লোক দাঁড়িয়ে আছে, তার মানে একটা লোক দাঁড়িয়ে আছে যেটা এম ভর ওর ওজন। হ্যাঁ, এবং লোকটি ট্রলির সাপেক্ষে ভি বেগে লাফ দিয়ে এইটাতে গেল। মানে এখন সে এখানে আর কি দাঁড়ায় দাঁড়ায় আছে। হ্যাঁ, তো প্রত্যেকটি ট্রলির ভর এম ভরের দেওয়া আছে। এই ট্রলির ভরও এম, এই ট্রলির ভরও এম। তবে লাফ দেওয়ার পরে ট্রলি দুটির নতুন বেগ কত হবে? তো যেহেতু লাফ দিচ্ছে, লাফ দেওয়ার ফলে কি হচ্ছে বলতো, এখানে কি আগে এই ট্রলিটা এম ভরের মানুষটাকেও নিয়েছিল, কিন্তু লাফ দেওয়ার পর তো সে আর এই এম ভরটাকে নিচ্ছে না, তাই না? তার মানে কি এর একটা ভর কমে গেল, এই কতটুকু আর কি নিজে সহ্য করতেছিল বা নিজের উপর নিয়েছিল সেটা তো কমে গেল। ওই ভরটা কি এখানে এসে যুক্ত হইলো। তার মানে কি এইটারও একটা বেগ চেঞ্জ হবে। ধরো এটা কি হবে, ধরো এটা নতুন ভি ওয়ান বেগ তৈরি করবে, আর এটা কি বেগ পরিবর্তন হবে না এটারও, ধরলাম সেটা ভি টু বেগ হবে। তো এখন দেখো তো, এখানে বেগের পরিবর্তন হচ্ছে আর কি ভরের পরিবর্তন হচ্ছে। তাহলে এইটা দেখে কি বোঝা উচিত, এটা কি দিয়ে সলভ করব? এটা সলভ করব ভরবেগের সংরক্ষণশীল সূত্র দিয়ে, যেহেতু কোনো ইন্টারনাল ফোর্স আমি অ্যাপ্লাই করতেছি না, তাই না? তো ভর কমে গেছে, বেগ বেড়ে গেছে, এরকম টাইপ কিছু একটা। তো আমরা ভরবেগের সংরক্ষণশীলতা দিয়ে এটা সলভ করতে পারি। আচ্ছা, ভালো কথা। তো ভরবেগের সংরক্ষণশীলতা দিয়ে এটা সলভ করব, কিন্তু একটা জিনিস বোঝা উচিত যে এই যে ভি বেগ, এটা যে আমি লেখছি ভি বেগে লাভ দিছে, এটা কি আসলে ভি বেগ? এটা কি এই মানুষটার অ্যাকচুয়াল বেগ? দেখো প্রশ্নে কিন্তু বলছে লোকটির লোকটি টলির সাপেক্ষে। তার যেহেতু কারো সাপেক্ষে বলছে, মাটির সাপেক্ষে যেহেতু না, মাটি তো স্থির থাকে, মাটির সাপেক্ষে বললে অ্যাকচুয়াল বেগই হয়, কিন্তু এ তো মাটির সাপেক্ষে বলেনি, টলির সাপেক্ষে বলছে। আর টলিটাও তো গতিশীল ছিল। যেহেতু টলিটা গতিশীল ছিল, তার মানে কি এটা কি অ্যাকচুয়াল বেগ না মানুষটার? তো মানুষটার অ্যাকচুয়াল বেগ কি হবে? রিলেটিভিটি রিলেটিভ মোশনটা তাহলে হচ্ছে। তো আমরা কি জানি, যার সাপেক্ষে যার সাপেক্ষে বেগ তারটা বিয়োগ করি। তো তারটা আমরা কি করতেছি, বিয়োগ করতেছি। আপেক্ষিক মোশনের আমরা আপেক্ষিক গতির আমাদের বেসিকটা কি ছিল, যার সাপেক্ষে তারটা বিয়োগ করতেছি। তো ধরো আমার কি দেওয়া আছে, সাপেক্ষে বেগ হলো ভি। আচ্ছা, যার সাপেক্ষে তার বেগটা ভি দিয়ে রাখছে। তো আপেক্ষিক বেগ ইকুয়াল কি হয় বলতো? অ্যাকচুয়াল বেগ। তো ধরলাম মানুষটার অ্যাকচুয়াল বেগ এইটা ম্যান, ম্যান ভি অ্যাকচুয়াল বেগ, যার সাপেক্ষে তারটা বিয়োগ কার সাপেক্ষে, টলির সাপেক্ষে, তো ইউ টলির বেগ। তাহলে মানুষের বেগটা কি হবে বলতো? ম্যান ভি কত হবে, ইউ প্লাস ভি বা ভি প্লাস ইউ। তাহলে এইটা আমার মানুষের অ্যাকচুয়াল বেগ হচ্ছে, তাই না? তাহলে কি এখানে আমরা কি মানুষটা তাহলে কত বেগে লাফ দিল, মানুষটা অ্যাকচুয়ালি কত বেগ নিয়ে লাফ দিচ্ছে, মানুষটা অ্যাকচুয়ালি ইউ প্লাস ভি বেগ নিয়ে লাফ দিচ্ছে সামনের দিকে, তাই না? আর টলির বেগ তো ইউ ছিল, এই টলির বেগে তো ইউ ছিল। তো এখন আসো, আমরা যেহেতু বুঝতে পারলাম এখানে আপেক্ষিক গতিরও একটা কনসেপ্ট লুকাই রাখছে। আপেক্ষিক গতি কিভাবে বুঝলাম? টলির সাপেক্ষে। যদি মাটির সাপেক্ষে হইতো তাহলে সেই বেগটা কি অ্যাকচুয়াল বেগ হইতো, কিন্তু এটা তো মাটির সাপেক্ষে না, টলির সাপেক্ষে, তার মানে এটা আপেক্ষিক গতি। সেখান থেকে আমরা বিয়োগ এখানে অ্যাকচুয়ালি মানুষটা কত বেগে লাফ দিচ্ছিল সেটা পাইলাম। ঠিক আছে, তো এখন আসো এটা সলভ করি। এখানে আর কোনো আমাদের বাধা ধরা আর কিচ্ছু নাই, জাস্ট সব বেগ টেগ আমরা তো জাস্ট আইডেন্টিফাই করলাম। এখন আমরা বাহির করব পরবর্তীতে তাদের বেগ কত হচ্ছিল। তো আমরা কি বললাম বলতো, এখানে যেহেতু এক্সটার্নাল কোনো ফোর্স অ্যাপ্লাই করা হয়নি, তাই কি এখানে ভরবেগের সংরক্ষণশীলতা ইউজ করব। ভরবেগের সংরক্ষণশীলতা ব্যবহার করতেছি। তো দেখো তো, আমি যদি এই প্রথম প্রথম বা বাম দিকের টলি নিয়ে হিসাব করি, বাম দিকেরটা নিয়ে যদি হিসাব করি,
তাহলে এখানে প্রথমে আগে কে ছিল? আগে তো পুরো সিস্টেমটা ছিল, তো পুরো সিস্টেমটা ইউ বেগে যাচ্ছিল, তাই না? তো পুরো সিস্টেমটা যদি ইউ বেগে যাচ্ছিল, তাহলে পি ইনিশিয়াল ভরবেগ, ইনিশিয়াল ভরবেগ আর ফাইনাল ভরবেগ তো সংরক্ষণ থাকবে। তো পি ইনিশিয়ালে শুধুমাত্র আমার কে ছিল? এই পুরা ভরটা ইউ বেগে সামনে যাচ্ছিল, তাহলে এম প্লাস এম, ট্রলির ভর আর মানুষের ভর দুটাই তো ইউ বেগে যাচ্ছিল। তো পি ইনিশিয়াল পাই গেলাম। তো পি ফাইনাল কি হলো বলতো? পি ফাইনালের ক্ষেত্রে এই মানুষটা তো লাভ দিচ্ছিল, তো সে একটা ভরবেগ অর্জন করছে, সেই ভরবেগটা কি হবে বলতো? এম নিজের ভর গুণন ওর বেগ ইউ প্লাস ভি, তাই না? আর এই যে এই ট্রলিটা নতুন একটা বেগ পাইলো, তো এরও ভরবেগটাও তো এখান থেকে হচ্ছে, তাহলে কি এম ভি ওয়ান। তো আমি বাহির করব কি বলতো? আমি কি বাহির করব না যে এই ট্রলিটা নতুন বেগ ভি ওয়ানটাই তো বাহির করতে চাচ্ছি, বাকি সব আমার জানা কিনা, বাকি সব তো দেওয়া আছে, তাহলে ভি ওয়ানটা বাহির করি। দেখো এখন এটা গুণ করে দেই, গুণ করলে কি হবে? এম ইউ প্লাস এম ইউ ইকুয়াল এম ইউ এম ভি প্লাস এম ভি ওয়ান। তো দেখো তো এইটা আর এটা বাদ যাচ্ছে, তো এটাকে এদিকে পার করে দিলে কি হবে? এম ভি ওয়ান কে রাখলাম, এটাকে এদিকে পার করে দিই, তাহলে এম ইউ মাইনাস এম ভি। তো এখান থেকে আমি ভি ওয়ান ইকুয়াল কি পাচ্ছি? এম ইউ মাইনাস এম ভি ডিভাইডেড বাই এম। তাহলে এইটা আমার কি হচ্ছে? এটা আমার বাম দিকের টলির গতি, বাম দিকের ট্রলির গতিবেগ, এই ভি ওয়ান পেয়ে গেলাম। এখন আসো আমরা ভি টু বাহির করতে যাচ্ছি। তো ভি টুর ক্ষেত্রে কি? এ যখন আগে প্রথমে কি ছিল? একাই ইউ বেগে যাচ্ছিল, তারপরে কি ওর উপরে আরেকটা মানুষটা ইউ প্লাস ভি বেগে এর উপরে এসে পড়লো, পড়ার পর এর তো একটা ভরবেগ নিয়েছিল, তাই না? এর তো একটা আদি ভরবেগ নেওয়া ছিল, নেওয়ার পর যখন এর উপরে দুইজনই দাঁড়াইছিল, এই দুইজন মিলে তখন কি ভি বেগের সামনে যাচ্ছিল, ভি টু বেগের সামনে যাচ্ছিল। তার মানে কি এর ক্ষেত্রে ডান দিকের ক্ষেত্রে তোমার ভরবেগ কি কি থাকতেছে? পি ইনিশিয়াল মানে কি আদি ভরবেগ ইকুয়াল কি ফাইনাল ভরবেগ। তো আদি ভরবেগের ক্ষেত্রে কি ছিল বলতো? এমটা একাই যখন ছিল, যখন ওর উপর মানুষটা আসেনি, তখন কি এম ইউ ছিল। আর এ তো একটা বেগ নিয়ে এখানে আসে পড়ছে, তাই না? সেই বেগটা কি এইটা, তো ও ওই বেগটা নিয়ে আসছে, তাহলে ওটা তো আদি বেগ, ওইটা পড়ার পর দুইজনে মিলে ভি টু বেগের সামনে গেছে, তাহলে আদি ভরবেগ আমার কি হবে? ওই মানুষের ভর ছিল এম ইন্টু তার বেগ কি ছিল? ইউ প্লাস ভি ইকুয়াল ফাইনাল ভরবেগ কি হয়েছে? দুইজন মিলে ভি টু বেগের সামনে গেছে, তো দুইজনের ভর কত? এম প্লাস ছোট এম ইকুয়াল কি ইন্টু কি ভি টু। এখান থেকে আমি ভি টু ইকুয়াল কি পাচ্ছি বলতো? ভি টু ইকুয়াল পাচ্ছি এম ইউ প্লাস এম ইন্টু ছোট এম ইন্টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই এম প্লাস ছোট এম। দেখো তো এখানে কি সিম্পলিফিকেশন করতে পারতেছি না, তাহলে এটাই আমার কি হবে? অ্যান্সার। তাহলে আমি বাম দিকের যে ট্রলিটা আছে তার নতুন বেগ পাইলাম এটা, ডান দিকের যে ট্রলিটা আছে তার নতুন বেগ পাইলাম এটা। তো এখানে মূলত আমরা কি ইজি ছিল না? এখানে জাস্ট একটা জিনিস যদি আমরা বাহির করতে না পারতাম, যদি আমরা এই জিনিসটা যদি বাহির করতে না পারতাম, তাহলে কি আমাদের অঙ্কটা ক্যালকুলেশন করে কি মিলতো না। যেহেতু এখানে মাটির সাপেক্ষে না, জাস্ট ট্রলির সাপেক্ষে বলছে, তার মানে কি এটা আপেক্ষিক গতি, এইটা মাথায় রাখতে হবে। কখনো যদি সাপেক্ষ কথাটা থাকে, তাহলে আপেক্ষিকতার বিষয়টা চিন্তা করতে হবে। আর আপেক্ষিকতার জাস্ট একটা কনসেপ্ট যে মাথায় রাখলেই হয়, যে যার সাপেক্ষে তাকে বিয়োগ করব, সেখান থেকেই তো আমরা ইউ প্লাস ভি পাইলাম, তাই না? আবার বলি, এ ভি বেগে এর সাপেক্ষে সামনে লাফ দিছে, তাহলে এর বেগ কত ছিল? ইউ, তার মানে কি ইউটা বিয়োগ হয়ে যাচ্ছিল, তাহলে অ্যাকচুয়াল বেগটা কি যোগ হবে না? তার কারণে ইউ প্লাস ভি। এভাবে চিন্তা করলেই হয়, অত কিছু লেখারও দরকার নাই। ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।